হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীদের এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেন যারা আশুরার দিনে রোজা রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? উত্তরে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছিলেন। অন্য বর্ণনায় আছে ফিরআউনের নির্যাতন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরআউনকে দলবল সহ নিমজ্জিত করেছিলেন। আবার এই দিনেই হযরত নূহ আলাইহিস সালাম এর কিস্তি জুদি পর্বতে স্থির হয়েছিল। ফলে এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে এবং এই দিনে রোজা রাখার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আশুরার দিন রোজা রাখেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে আদেশ করেন।